আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি কখনো ই-কমার্স বিজনেস করে থাকেন বা কখনো করবেন ভাবছেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার এই ওয়েবসাইটটি একবার ব্যবহার করা উচিত হবে, বা আপনি একটা ধারণা নিতে পারেন যে এআই কতটা চমৎকারভাবে আমাদের কাজগুলো অনেক সহজ করে দিয়েছে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে ভার্চুলুক নামের একটা ওয়েবসাইট, যেটা সম্প্রতি ওয়ান্ডারশেয়ার লঞ্চ করেছে, এটা দিয়ে আমরা কিভাবে বিভিন্ন প্রোডাক্টের জন্য কিন্তু আমরা বিভিন্ন কন্টেন্ট মেক করতে পারি। চলুন শুরু করি। ওকে, আমরা আমাদের মোবাইল ফোন থেকে অথবা পিসি বা ল্যাপটপ থেকে ব্রাউজারে এসে আমরা এখানে লিখব ভার্চুলুক, তাহলে দেখব ওয়ান্ডারশেয়ার এই ওয়েবসাইটটি চলে আসছে। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সরাসরি ক্লিক করে এখানে আপনারা চলে আসতে পারবেন। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি 40টার মতো ফটো নিয়ে আমরা কাজ করতে পারছি ফ্রিতে। আর তার জন্য অবশ্যই আমাদেরকে সাইন আপ করতে হবে। আমাদের জিমেল অ্যাকাউন্টটিকে ব্যবহার করে আমরা এখান থেকে সাইন আপ করে নিতে পারি। তো এটা ইজিলি করে নেওয়ার পর আমরা মূলত একটা ফটো নিয়ে কাজ করছি। তারপর আপনি বুঝতে পারবেন নিশ্চয়ই যে এটা আপনারা কোন পারপাসে ব্যবহার করতে পারেন। তো এখানে এসে আমরা ফটো আপলোড করব। এখানে আমরা আমাদের একটা ফটো আপলোড করে দিচ্ছি। এখানে যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে শাড়ি পরা আছে এবং একটা ব্যাগ আছে। তো অনেকে হয়তো বা শাড়ি বা এই ধরনের ব্যাগ নিয়ে কাজ করেন, বা ছেলেদের ছবিও হতে পারে, পাঞ্জাবি পরা। যাই হোক, এই ছবিটা আসার পর এখান থেকে আমরা শাড়িটা দেখিয়ে দিচ্ছি, ড্রেসটা। এখন এখান থেকে আমরা ব্যাক এটাও নিচ্ছি। তো এআই মূলত মডেল তৈরি করে দেবে। এখান থেকে ওকে করলাম। তারপর এখানে আমাদেরকে ফিমেল দেয়া আছে, স্কিন টোন, তারপর এজ। আপনি ডান দিকে দেখেন ইউজিং টেমপ্লেট এবং কাস্টম এডিটিং আছে। তো সেখান থেকে মূলত আমরা টেমপ্লেটে আপাতত দেখাচ্ছি, আমরা 4 দিচ্ছি, এরপর আপস্কেল 2x, তারপর এখান থেকে কালার। দেন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে যে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি চাচ্ছেন, কোন ধরনের ব্যাকগ্রাউন্ডে মূলত এআই ছবিটাকে তৈরি করে দিবে। তো আমরা এখান থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি নেবেন, দেন জেনারেটে যাবেন। তারপর আমরা দেখব যে আসলে এটার আউটপুটটা ঠিক কেমন আসে। 4টা ছবি রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা ছবিতে কিন্তু এই মেয়ে ছিল না, যেটা হয়েছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে এবং অন্য একজন মডেল দেখা যাচ্ছে। এভাবে আমরা চাইলে যারা প্রোডাক্ট সেল করি, বিভিন্ন শাড়ি বা পাঞ্জাবি এই জাতীয় প্রোডাক্ট, তারা চাইলে এই টুলটিকে ব্যবহার করতে পারেন। আমার মনে হয় এটা আপনাদের অনেক প্রয়োজন আসবে। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আমরা একইভাবে আরও একটা ছবি যদি আপনাদেরকে দেখাই, এই ড্রেসটা দিয়ে আমরা চাইলে কিন্তু তৈরি করতে পারি। এটার আউটপুটটা ঠিক কেমন আসে আমি আপনাদেরকে একটু দ্রুত দেখাতে চাই। এই যে দেখেন, তো আমরা যেটা হয় কি, অনেক সময় দেখা যায় অনেক প্রোডাক্ট সেল করছে আমরা ফেসবুক বা বিভিন্ন প্ল্যাটফর্মে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন চমৎকারভাবে। আমার কাছে এটা পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর আপনি চাইলে কিন্তু কাস্টম সেকশনে যেয়ে কিন্তু আপনি নিজেদের মতো করে সব কিছু সেট করতে পারেন, ব্যাকগ্রাউন্ড বা এভরিথিং। তো এখানে এসে আমরা এখন প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো এই সেকশনে চলে যাব এবং এখানে আমাদের হতে পারে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি শুধুমাত্র, তাহলে আমরা প্রোডাক্টের ছবিটা এখানে আপলোড করে দিব। আমরা এখান থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসলাম এবং এখান থেকে একইভাবে আমাদেরকে যেটা করতে হবে, একটু ওয়েট করি আমরা, ছবিটা আসুক। ওকে, এখন এখানে আমাদেরকে এটা দেখিয়ে দিব। তো যেটা করতে হবে, ওকে করলাম। তারপর আমরা যেটা করব, একইভাবে আমরা এখান থেকে যে সেকশনটা বলছিলাম যে ইউজিং টেমপ্লেট, আমরা এখন কাস্টম এডিটিংয়ে চলে যাব এবং সেখান থেকে মূলত আপনাদেরকে এটা দেখাবো যে এটা কিভাবে আমরা তৈরি করতে পারি। বা তো এখান থেকে কাস্টম এডিটিংয়ে যে আপনি এখানে ডিসক্রাইব করতে পারেন যে কী ধরনের ব্যাকগ্রাউন্ডে চাচ্ছেন। এখানে আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন আর কি। তো আমরা এখানে লিখছি, যেটা থাকবে হয়তো বা সমুদ্রের সৈকতে এরকম একটা ব্যাকগ্রাউন্ড, আই থিঙ্ক এভাবে ভালো লাগতে পারে। তো এটা দেওয়ার পর নিচে আমরা এখানে যেটা দেখব যে আরও বেশ কিছু অপশন রয়েছে। আপনি যদি এমন কিছু যেটা চাচ্ছেন না ছবিতে, সেটা আপনি এখানে দিতে পারেন, জানিয়ে দিতে পারেন। তার আউটপুট যদি দেখি আমরা, আমার কাছে একদমই ন্যাচারাল মনে হচ্ছে। আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আমার মনে হয় এই টুলটা আপনাকে অনেক হেল্প করবে। আপনাকে আলাদা ক্যামেরা নিয়ে বাইরে যে আপনাকে ওই প্রোডাক্টের ফটোগ্রাফি হয়তো বা করার প্রয়োজন নাও হতে পারে। আমরা দেখছি এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে যে কেমন লাগে দেখতে। আমরা যদি এখানে এই যে দেখেন, যেমনটা আমরা ডিসক্রাইব করছিলাম, তো এভাবে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। আরও একটা ব্যাকগ্রাউন্ডে আমরা ট্রাই করলাম, এটাও আমার কাছে খুবই ভালো লাগছে। সো বুঝতেই পারছেন যে এই ওয়েবসাইটটি কীভাবে কাজ করে। আমার মনে হয় ফ্রিতেও আমরা যেহেতু 40টা করতে পারছি, এটা আমার কাছে ভালো লেগেছে।
এই ছিল আজকের ভিডিও। যে কোনো মতামত চাইলে কমেন্টে লিখে ফেলুন। আমার কাছে এই ওয়েবসাইটে খুবই চমৎকার লেগেছে, আপনি চাইলে একবার ব্যবহার করতে পারেন বা আপনার বিভিন্ন পারপাসে ব্যবহার করার প্রয়োজন হতে পারে। আমি আদনান আজকে এখানে যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।